أضفيت على الحسن العبقى فالورد تضوع واعتنقا حسن يا رب لنا الخلقا طهره রোজা ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, তিনটি। আচ্ছা ঠিক আছে, ও তিনটি বললো, আপনারা বলেন আর বাড়ছে কিছু না কম? হ্যাঁ, কয়টি? হ্যাঁ, দুইটা, আরও কমে গেল। হ্যাঁ হ্যাঁ, একজন বলছে ওই দিক থেকে পাঁচটি। হ্যাঁ, কি হাবিব, কয়টি? ছয়টি, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সাতটি। হ্যাঁ মাশাআল্লাহ, 2, 3, 5, হ্যাঁ 6, 7, ঠিক আছে। আচ্ছা, 7টা জুটাবার আমরা চেষ্টা করি। 2 পর্যন্ত তো আছে সর্বনিম্ন, তাই না? প্রথম রোজা ভঙ্গের কারণ কি হইতে পারে? প্রথম রোজা ভঙ্গের কারণ, হ্যাঁ কি করা? প্রথম রোজা ভঙ্গের সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে স্ত্রী সহবাস। স্ত্রী সবচেয়ে বড় অপরাধ, যার জন্য কঠোর শাস্তি রয়েছে। তওবা করতে হবে, কাজা করতে হবে, আর বড় কাফফারা দিতে হবে, শক্ত কাফফারা দিতে হবে, শক্ত কাফফারা দিতে হবে। এই কাফফারার বয়ান করলাম না, এই 3টা কথা বলে রেখে দিলাম কারণ সময় নেই। তো রোজা ভঙ্গের সবচেয়ে বড় কারণ হচ্ছে স্ত্রী সহবাস। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করেছেন। কোরআনে কারীমে রয়েছে ইশারা ইঙ্গিতে। মহান আল্লাহ বলছেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। রোজা সম্পর্কে যে আয়াতগুলি 183, 84, 85, 86, 87, শেষ আয়াত 187 নম্বর আয়াত। তোমাদের জন্য রোজার রাতে স্ত্রীদের সাথে মেলন হালাল করা হয়েছে। রোজার রাতে হালাল করা হয়েছে, তার মানে কি? রোজার দিনে হারাম করা হয়েছে। তাহলে বোঝা গেল রোজার দিনে হারাম কাজ হচ্ছে স্বামী স্ত্রী সহবাস করা। যে সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায়। বুঝতে পারলেন? রোজা ভঙ্গের কারণ কোরআনে কারীমে রয়েছে এটি। ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। জি, স্ত্রী সহবাস। জি, স্ত্রী সহবাসে যদি ভঙ্গ হয়, তাহলে কেউ যদি জিনা করে ভঙ্গ হবে না? তো আরো বড় অপরাধ, তাই না? অপরাধের উপর অপরাধ। দ্বিতীয় রোজা ভঙ্গের কারণ, যেটা সহবাসের অর্থ বহন করে, সহজ ভাষায়, অর্থাৎ সহবাস তো করলো না, কিন্তু ইচ্ছাকৃত বীর্যপাত করলো। ইচ্ছাকৃত কি করলো? বীর্যপাত করলো। এটা হচ্ছে 2 নম্বর। হস্তমৈথুন করে, অথবা ব্লু ফিল্ম দেখতে গেল। অনেকে আছে ব্লু ফিল্ম দেখা, যাদের বদ অভ্যাস আছে, ব্লু ফিল্ম দেখতে দেখতে 2-4 মিনিটের মধ্যে কি হয়ে যায়? বীর্যপাত হয়ে যায়। বীর্যপাত হয়ে যায়, কারণ শারীরিক দিক থেকে অত্যন্ত তারা ক্ষীণ হয়ে পড়ে, তাদের ধরে রাখার ক্ষমতা থাকে না। এই চরিত্রহীনতার কারণে আর ধরে রাখতে পারে না, বীর্যপাত হয়ে যায়। হ্যাঁ, অনিচ্ছাকৃত, ইচ্ছা করুক আর না করুক, এমনিতে বীর্যপাত হয়ে যায়। তো ইচ্ছা করে বীর্যপাত, এটা কেন? ব্লু ফিল্ম দেখতে গেল বা হস্তমৈথুন করলো। এটা হচ্ছে 2 নম্বর রোজা ভঙ্গের কারণ। 3 নম্বর রোজা ভঙ্গের কারণ আসেন, পানাহার করা। কি? পানাহার করা। এটা কোরআনে কারীমে রয়েছে। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা রাত্রে পানাহার করো যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়েছে। যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়েছে, তার মানে যে রাত্রে রোজার পানাহার করো, রোজার রাতগুলোতে। দিনে তোমরা পানাহার করতে পারবে না, যে রোজা ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বর হইল কোরআনে কারীমে এটাও পাওয়া গেল। জি হ্যাঁ, 4 নম্বরটা শুন, যেটা পানাহারের অর্থ বহন করে। 4 নম্বর হচ্ছে যেটা পানাহারের অর্থ বহন করে। পানাহারের অর্থ বহন করে কি? পানাহার করলো না, কিন্তু পানাহারের কাজ করে ফেললো। পানাহার হচ্ছে মুখ দিয়ে কিছু খাওয়া বা পান করা। মুখ দিয়ে কিছু খেলো না, পান করলো না, কিন্তু এই রকম কাজ করে ফেললো। এটা হচ্ছে পানাহারের অর্থ বহন করা। এটা 2 বা 3টে, কিছু কিছু ওলামাদের কাছে 3টে হইতে পারে। 3 নম্বরটিতে ইখতিলাফ আছে, যেন 2 বা 3টে বললাম। প্রথম হচ্ছে নাক দিয়ে ড্রপ নেওয়া। নাক দিয়ে, চোখ দিয়ে নয়। চোখ দিয়ে, চোখে ড্রপ নিলে রোজা ভঙ্গ হয় না। ভুল কথা আমাদের দেশের অনেকের বলে চোখে ড্রপ নেওয়া যাবে না। কানে ড্রপ নিলে রোজা ভঙ্গ হয় না।
কিন্তু নাকে ড্রপ নিলে তাড়াতাড়ি করে আপনার ভিতরে চলে যাবে, সুতরাং সেটা খাদ্যের অর্থ বহন করবে। যেন নাকের কাতরাতুল আনফ মুফাত্তির, যদি নাকে যদি কেউ ড্রপ নেয় তাহলে ইফতার হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। একটা হইল। 2 নম্বর হচ্ছে যদি এমন কোনো স্যালাইন নেওয়া হয় বা ইঞ্জেকশন নেওয়া হয় যেটা খাদ্যের কাজ করে, এমন ইঞ্জেকশন, এমনি সাধারণ ইঞ্জেকশনে রোজা ভঙ্গ হবে না, কিন্তু এমন ইঞ্জেকশন নিলেন বা স্যালাইন নিলেন, পানি খাচ্ছে না কিন্তু স্যালাইন দিয়ে 2 দিন 4 দিন স্যালাইন চলতে আছে, পানির কাজ হচ্ছে, খাদ্যের কাজ হচ্ছে, গ্লুকোজ যাচ্ছে, এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। এগুলিতে সর্বসম্মতিক্রমে রোজা ভঙ্গ হবে, নাকে ড্রপ নিলে অথবা স্যালাইন বা খাদ্যের ইঞ্জেকশন নিলে। 3 নম্বর সেটা হচ্ছে রক্ত চড়ানো শরীরে, কারো রক্ত স্বল্পতা আছে, রক্তের প্রয়োজন, রোজা অবস্থায় আছে, হঠাৎ করে বলছে ওকে ব্লাড দিতে হবে, ওকে ব্লাড দেওয়া শুরু করলো, রক্ত দিলে রোজা ভঙ্গ হবে কিনা? একদল বলছেন না, কারণ খাদ্যের উদ্দেশ্য হচ্ছে শরীরে রক্ত মাংস বাড়ানো, আর রক্ত যেহেতু চড়ানো হইলো সুতরাং রোজা ভঙ্গ হয়ে যাবে। এটাই শাইখ ইবনে ইসলাম রাহমাহুল্লাহ আগে ফতোয়া দিতেন, তারপর নিজের ফতোয়া নিজেই তিনি প্রত্যাহার করে তিনি লিখেছেন যে আমি পরে কিন্তু চিন্তা ভাবনা করলাম যে এতে রোজা নষ্ট হওয়ার কথা নাই, কারণ এটা সরাসরি খাদ্য নাই, রক্ত দিল শরীরে, কিন্তু এটা খাদ্যের কাজ নয়, সুতরাং রোজা ভঙ্গ হবে। তারপরেও বলবো যখন ইখতিলাফ আছে আর এটা সন্দেহ, গতকালকে বলছিলাম না, সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে না সন্দেহের কাজ করতে হবে? সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে। সুতরাং রোজার অবস্থায় রক্ত চড়াবেন না। আর এমনিতে এমন রোগী যাকে রক্ত লাগবে ও তো এমনি রোগী, ওর জন্য রোজা মাফ, এখন পরে রোজা রাখবে, রোজা ছেড়ে দেবে। সুতরাং এটাকে এড়িয়ে চলে, রোজা অবস্থায় যদি রক্ত চড়াইতে হয় রোজা ছেড়ে দিবেন, পরে কাজা করবেন, আপনি অসুস্থ মানুষ। কয়টা হইল? 4টা হয়েছে। 4টার মধ্যে এই 4 নম্বরটাকে 3 রকম করলাম, তাই না? 5 নম্বর যাতে রোজা ভঙ্গ হবে সেটা হচ্ছে মহিলাদের সাথে খাস। রোজা অবস্থায় যদি মাসিক ঋতু চলে আসে, সূর্য ডুবে, এখন সূর্য ডুবতে কয় মিনিট বাকি আছে? 2-3 মিনিট হয়তো বাকি আছে। এখন কোনো মহিলার কি চলে আসে মাসিক ঋতু, সারাদিনের রোজা শেষ, এই রোজা কাজা করতে হবে। রোজা অবস্থায় সূর্য ডুবতে যাচ্ছে, 2 মিনিট বাকি আছে, আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়া শুরু হলো, ব্লিডিং শুরু হয়ে গেল, নেফাস শুরু হয়ে গেল, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। হাইজ এবং নেফাসে রক্ত আসলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কয়টা হইল? হ্যাঁ, 5টা হইল। আর 6 নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করলে, ইচ্ছা করে বমি করলে, তাহলে এমনিতেই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠলো আর বমি হয়ে গেল, অনেকে গাড়িতে বরদাস্ত করতে পারে বিভিন্ন কারণে, তাহলে তাতে রোজা নষ্ট হবে না। কিন্তু ইচ্ছা করে কেউ যদি বমি করে, গলায় হাত দিয়ে হলকে হাত দিল আর বমি করলো, অথবা এমন কিছু করলো যাতে সে বমি নিজে থেকে যেন করলো, তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে যেসব ফিকার কিতাব আছে মুখ ভরা বমি হইলে উজু নষ্ট আর রোজা নষ্ট, এগুলো ভুল কথা। রোজা নষ্ট অনিচ্ছাকৃত বমি হইলে হবে না, তবে ইচ্ছা করে কি বমি করলে রোজা নষ্ট হয়ে যাবে। কয়টা হইলো? 6টা হয়ে গেছে। 7 নম্বর যেটাতে ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে তখন বেঁচে থাকে বলে, সেটা হচ্ছে রোজা অবস্থায় সিঙ্গা লাগালে কি হয়ে যাবে? রোজা নষ্ট হবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ শুধু 3-4 ইমামের মধ্যে বলেছেন যে তাতে রোজা নষ্ট হয়ে যাবে, কারণ মুসনাদ আহমদ অন্যান্য হাদিসের কিতাবে হাদিস রয়েছে, আফতার আল হাজেম ওয়াল মাহাজুম, যেই ব্যক্তি সিঙ্গা লাগালো আর যেই ব্যক্তির সিঙ্গা লাগানো হইলো, যেই কাজটি করলো, পেশা করলো, রক্ত টানলো, আর যার রক্ত টানা হইলো সিঙ্গা লাগিয়ে, সেই ব্যক্তি হাজামা যেটাকে বলা হচ্ছে আজকাল ইসলামিক চিকিৎসা, রোজা ভঙ্গ হয়ে যাবে। ইফতার করে দিল মানে রোজা ভঙ্গ করলো। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন, আর সহিহ বুখারীতে হাদিস রয়েছে। এই জন্য অন্য ইমামরা বলছেন যে এতে রোজা নষ্ট হবে না, রোজা দুর্বল হবে বা রোজাদার দুর্বল হয়ে যাবে। যদি অসুস্থ মনে হয় তাহলে রোজা ছেড়ে দিক, তবে সতর্কতা অবলম্বন করা ভালো। যেখানে এখানেও সন্দেহ রয়েছে, যখন ইখতিলাফ রয়েছে, রোজার অবস্থায় রোজার দিনে সিঙ্গা না লাগিয়ে, হাজামা না লাগিয়ে রোজার দিনে রাত্রে লাগান হাজামা, আর না হলে রমজান পার হয়ে যাওয়ার পরে হাজামা করেন, সিঙ্গা লাগান। আশা করি এই কথাগুলি যেইভাবে বললাম মনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন।